চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ বাঁচান ভাই আমি তো তোমার কিছু করি নাই আর আমি তো যে টনসিল হাটে বলে দিছি তোমার জন্য হরেন না করে পুরোপুরি সুস্থ বোধ করতেছি বিয়ে করার জন্য আজকের টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম তুমি ডাক্তার মিলিকে ডাকো হ্যাঁ মীরার কাছে যাবো মীরা আপনাকে বিয়ে করবে না তুমি তো এই আশ্বাস অনেকদিন ধরে দিয়ে যাচ্ছ কাজের কাজ দিতে হচ্ছে সব কিছুই তো একটা প্রসেস আছে তাই না এই প্রসেসের নিয়ে আমরা আগাচ্ছি আপনি চিন্তা করবেন না এবার খুঁজে পাবো আমি আপনার মেয়ে না কিন্তু আপনার তো এখন থাকার কোনো জায়গা নেই আপাতত থাকেন আপনি আমার কাছে আরে সেদে সেদে আপদ কেন কাঁধে নিতে চাচ্ছেন এ লোকের কোনো ঠিক ঠিকানা নেই কে অচেনা অজানা একটা লোককে আপনি ঘরে উঠাতে চাচ্ছেন আরে একটা বুড়ো মানুষ অসুখ বিসুখ আলা লোক একজন দুম করে মরে গেল তো আরেক বিপদে পড়বে স্ট্রেঞ্জ আপনি এভাবে কেন কথা বলছেন আরে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আপনার ভালো চাই আপনাকে কোনো বিপদে ফেলতে চাই না এই জন্য বলছি সেটা আমারটা আমি বুঝবো দেখুন উনি দরিদ্র মানুষ কেউ নেই আত্মীয় স্বজন অসুস্থ একটা মানুষ তাকে এভাবে ফেলে যাওয়াটা উচিত হবে না আমার আসলে তাকে দেখে খুব মায়া লাগছে থাকুক না আমার কাছে সমস্যা কি আচ্ছা ভালো ওনাকে কোনো একটা ওল্ড হোমে নিয়ে যাই তাহলে তো লাটা চুকে যায় একটা ওল্ড হোমের ব্যবস্থা করার জন্য কিন্তু সময় লাগবে পাভেল সাহেব সেই সময়টুকু থাকুক আমার কাছে এটা অবশ্য আপনি খুব ঠিকঠাক বলেছেন ভালো বলেছেন খুব বেড়ে বলেছেন হ্যাঁ চাচা আপনি সে কটা দিন এই আপুর এখানে থাকুন হ্যাঁ আমি আপনাকে ওখান থেকে নিয়ে যাব আপুর কাছ থেকে সময় হলে পরে নিয়ে চলে যাব ঠিক আছে মাইয়া ভালো ভালো আছে ভালো আছে আপনি নিশ্চিন্তায় চলে যান কোনো সমস্যা নেই খাইতে দিব হ্যাঁ অবশ্যই খেতে দিব কি খাবেন আপনি বলেন খাওয়া দিলে হইলো আমার আর কিছু লাগবো না দেব চলেন আমার সাথে চাচা ও এটা একটু ওনার ব্যাগটা দিন চলো আমি গাড়ি দিয়ে দিচ্ছি সাবধানে হ্যাঁ স্টেপ আছে আপা হ্যাঁ আপা নেওয়াজ ভাইকে বাঁচানো বাঁচাবো মানে কি হয়েছে একটু আগেই তো আমি দেখে এলাম সব ঠিক ছিল না না উনি ঠিক থাকলেও পুলিশ খবর পেয়ে গেছে পুলিশ ও মাই গড কিভাবে তুমি নিশ্চয়ই না না আমি কিছু বলিনি কিন্তু আমি এখন ওনার বাড়ি থেকে এসেছি মানে ওনার বাড়িতে ডিবি পুলিশ এসেছে ওরা নাকি খবর পেয়েছে যে নেওয়াজ ভাইকে কোথাও একটা ক্লিনিকে আটকে রাখা হয়েছে আর আমাকেও বলেছে যে অফিসে গিয়ে কথা বলতে তুমি এখন কেন ওই বাড়িতে গিয়েছিলে ও বুঝেছি নেওয়াজকে ছাড়িয়ে আনতে তাই তো
আপা সত্যি বলতে তাই, কিন্তু ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আপনার উপর রাগ করে এটা করতে গেলে এটাতে নেওয়াজ ভাইয়েরই ক্ষতি হতে পারে। তুমিও বিপদে পড়তে পারো, তাই তো? আমার বিপদের কথা আমি ভাবছি না। শোনো নীলিমা, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এমনটা হতে পারে, আর তাই আমি আমার পিএসকে বলেছিলাম কাগজপত্র সব কিছু রেডি রাখতে, যেন ওর বাড়ির লোকজন এলে আমি ওনাকে তাদের হাতে বুঝিয়ে দিতে পারি। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মজা দেবো কেন? আমার কথা বিশ্বাস না হলে আমার পিএকে কল করো, দেখো ও সব কিছু রেডি করে রেখেছে। কারণ ওই দিন তোমার আচরণ দেখে আমার মনে হয়েছিল যে তুমি এখান থেকে নেওয়াজকে নিয়ে যেতে চাও যে কোনো মূল্যে। আপা আপনার সাথে আমি এখন কোনো তর্কে যেতে চাই না, শুধু আপনাকে এতটুকুই বলতে চাই, আপনি প্লিজ নেওয়াজ ভাইকে যে করে হোক বাঁচান। পুলিশ আসলে আমি কি করব বলো? জানি কিছু করার নেই, তারপরেও যদি আপনি কিছু করতে পারেন। ম্যাডাম টিভি পুলিশ আসছে, কি অভিযান চালাতে চায়। আচ্ছা কে এসেছে? আপনি তাকে আমার এখানে নিয়ে আসুন, যান। জি 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 ম্যাডাম। ওকে নীলিমা তুমি এখন যাও। নেওয়াজ ভাইকে আর বাঁচানো গেল না, যে পাগল জীবন ওই জীবনই থাকবে। নীলিমা এখন এতটা আপসেট হো না প্লিজ, পুলিশ আসছে, আমি দেখি কি করা যায়। তুমি প্লিজ এখন এখান থেকে যাও, কারণ ওরা যদি নেওয়াজকে খুঁজেও পায়, আমি চাই না যে ওরা জানুক এর সাথে তুমি জড়িত আছো। প্লিজ। আপনি কি করবেন? কি করব সেটা আমি দেখছি, তুমি এখন যাও প্লিজ, তাড়াতাড়ি যাও। আসেন আসেন। খালামণি, ওনার নাম হাশেম, হাশেম চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুক লাগছে, খাবার দিবা কখন? হ্যাঁ খাবার দেওয়া হবে, আপনি বসেন, খাবার দেওয়া হবে। আসেন আসেন আসেন। আচ্ছা আসেন, সাবধানে নামবেন। হ্যাঁ প্লিজ বসেন। আরাম করে বসেন। জেনি, হ্যাঁ খালামণি। তুই কাকে এনেছিস সঙ্গে করে? হয়েছে কি খালামণি, আর্জেন্টিনায় আমার একজন বাংলাদেশি ফ্রেন্ড ছিল, লাস্ট ইয়ার ও মারা গেছে। তো হয়েছে কি, ও সবসময় বলতো যে জেনি তুই যখন বাংলাদেশে যাবি তখন অবশ্যই আমার বাবার সাথে দেখা করবি। তো আমি এখানে এসে খোঁজ পেলাম, দেখা করতে গিয়ে দেখি কি ভদ্রলোক খুবই মানবিত জীবনযাপন করছেন, কেউ নেই, একা থাকেন, খুবই অসুস্থ। তো আমি এই জন্য সাথে করে নিয়ে এসেছি। না 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 না, খুব ভালো করেছিস। আচ্ছা উনি কি এখানে থাকবেন? কয়েকটা দিন থাকুক খালামণি, তারপর একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। খাবার দিবা কখন? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। খালামণি ঘরে কি কিছু আছে খাবার? অবশ্যই আছে, আমি এক্ষুনি দিতে বলছি। আচ্ছা ও খালামণি, আরেকটা ব্যাপার, বয়স্ক মানুষ তো মাঝে মাঝে একটু উল্টাপাল্টা কথা বলে, তুমি আবার কিছু মনে করো না। আরে না তুই যা বস, আমি খাবার আনছি। আপনি এখন থেকে এখানেই থাকবেন, এই বাসায়। খাওয়া দাওয়ার পরে আপনার রুমে আমি নিয়ে যাবো। হ্যাঁ খাবার দাও। হ্যাঁ দিবে, এখনই দিবে। আর আগামীকাল আমরা একটু বেরোবো, আপনার কিছু জামা কাপড় কেনার জন্য। এই তোর সমস্যাটা কি বলতো? আমাদের নিয়ে এত কিছু করতেছো কেন? আপনার জন্য আমার অনেক মায়া লাগছে, এই জন্য। বেশি মায়া করো না মা। কি বললেন আপনি? তুমি আমার মায়া না, কিন্তু তোমার ভিতরে যে মায়া দেখতেছি, আমার মায়াটা বাঁচে থাকলে ঠিক তোমার তুমি ওই তোর মা। এই যে খাবারটা কি এখানেই দেবো নাকি টেবিলে বসে খাবে? এখানেই দেন। আচ্ছা দাও খালাম, এখানেই দাও।
আর কিছু যদি লাগে তাহলে বলবেন। না না, এত কিছুর পর আর কিছু লাগবো না। খাবার কেমন হয়েছে? স্বাদ হয়েছে তো? বেশ স্বাদ হয়েছে, অনেক সুস্বাদু। আহারে, আমার নেয়াজটাও এইভাবে বলে। আমার ছেলেটা জানি কোথায় আছে, কেমন আছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে রবি সাহেব, নাকি আরো গরম চা এনে দিতে বলবো? আমি এখানে চা খেতে আসি। জানি আপনি এখানে এসেছেন, আগে তো একটু আপ্যায়নের সুযোগটা তো দিবেন নাকি? সব ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এই আপ্যায়ন হয়ে যাবে। শিওর, বলেন কি জানতে চান? আমি তো আপনাকে বলেছি। কষ্ট করে আর একবার বলুন প্লিজ। আমি আপনার ক্লিনিকে অপারেশন চালাতে চাই। কারণটা কি জানতে পারি? কারণ হচ্ছে আমার কাছে ইনফরমেশন আছে যে আপনি এখানে একজনকে আটকে রেখেছেন। আপনার ইনফরমেশন রাইট, বাট হাফ রাইট। হাফ হোক আর ফুল হোক, তার মানে নেওয়াজ সাহেবকে এখানে আটকে রাখা হয়েছে। নেওয়াজ সাহেব তো আপনার বন্ধু, রাইট? বাহ, সব ইনফরমেশন আপনার কাছে আছে দেখছি। নেওয়াজ সাহেব বলেছেন। ও বলেছে? কি বলেছে? উনি কি বলেছেন সেটা পরের বিষয়, তবে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই। সেটা হলো যে যিনি আপনাকে ইনফরমেশনটা দিয়েছে, বলেছে এখানে উনি আছেন, সেটা রাইট, বাট ওনার যে আটকে রাখা হয়েছে এটা রাইট না। তাহলে কি করা হয়েছে? ওনার ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট চলছে? পরিবারকে না জানিয়ে ট্রিটমেন্ট চালাচ্ছেন, তাই তো? আপনি কিন্তু ফেঁসে যাবেন, এমনকি আপনার ডাক্তারি লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। রোগীর ভালোর জন্য যদি তাই হয় তাহলে তাই হবে, কিন্তু তার আগে বলুন আপনি রোগীর কেমন বন্ধু? কেন, কি হয়েছে? মানে আপনার বন্ধু বলছেন, অথচ বন্ধুর জন্যে আপনি কি করেছেন? মানে আমি কি করব? বন্ধু হিসেবে বন্ধুর মানসিক স্বাস্থ্যের জন্য আপনার দায়িত্ব আছে না? আপনি কিন্তু কথা ঘুরিয়ে ফেলছেন। ওকে আমার সামনে নিয়ে আসুন। নিয়ে যেতে হবে না, আপনি নিজে গিয়ে স্বচক্ষে বন্ধুকে দেখে আসবেন, অবশ্য যদি আপনি আসল বন্ধু হন। আচ্ছা, আপনি বারবার কিসের ইঙ্গিত করছেন বলুন? আপনি প্রশাসনের লোক, ইঙ্গিত তো আপনার বোঝার কথা, তারপরেও যদি না বোঝেন, বুঝে নেব আপনি ভান করছেন। দেখুন, আপনার এত কথা আমি শুনতে চাই না। আমি একবার বলেছি, আবারও বলছি, নিয়াজকে আমার সামনে নিয়ে আসি। এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, বিরাট চিন্তার মধ্যে পড়ে গেলাম। কেন, কি হয়েছে দুলা ভাই? আরে আজব, এমন ভাবে কথা বলো, মানে মনে হচ্ছে মানে পৃথিবীতে কিচ্ছুই ঘটেনি। এবার চুপচাপ কিভাবে বসে আছো? ভাইরো মানে নেওয়াজ ভাইয়ের, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিখোঁজ। এটা কত বড় একটা দুর্ঘটনা হতে পারে, মানে কি ভয়ঙ্কর ব্যাপার। তুমি একবার ভাবছো কি নীলিমা, তুমি কি বলো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে নেওয়াজ ভাই কোথায় আছে, কি করছে, আদৌ বেঁচে আছে কিনা, এটা তো চিন্তার বিষয়। আরে বাবা, তুমি এবার 2 লাইন বেশি বলতেছো। বেঁচে থাকার প্রশ্ন আসতো না, হ্যাঁ? মানে নেওয়াজ ভাইয়ের মতো একটা লোক, তাকে একেবারে চিরতরে শেষ করে দেবে এমন কোনো ঘটনা ঘটতে পারে না। ওই মানুষটা এমন কিছু করে তার মতো একটা। আচ্ছা, এই মানুষটার মতো সহজ সরল এরকম একটা মানুষের যদি শত্রু থাকতে পারে, আমাদের কি অবস্থা একবার ভেবে দেখছো? সে তো ঘরের শত্রু বিভীষণ। মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? মানে কি চক্রান্ত নাকি? মানে তার হারিয়ে যাওয়ার পিছনে, নিখোঁজ হওয়ার পিছনে কি বাড়ির লোকজন জড়িত, এরকম কিছু? না না, আমি তো সেটা বলছি না। আমি বলছি যে মানে বাড়ির মানুষজন তো তার উপর খুব বিরক্ত ছিল, তাকে খুব একটা পছন্দ করতো না।
এটা অবশ্য না, মানে আমি কিন্তু মানে একটা জিনিস মনে রাখবে, একমাত্র এই বাড়িতে আমি তাকে খুব মন থেকে মানতাম, একদম রেসপেক্ট করতাম। কারণ সে কথাগুলো তিতা তিতা বললেও কথাগুলো কিন্তু একদম সত্য বলতো, একটাও মিথ্যা কথা বলতো না। না, আমি কিন্তু খুব মন থেকে হৃদয় থেকে তাকে মিস করতেছি। কোথায় মানে একটা জিনিস ভাইয়া হারানোর পর একটা জিনিস আমি রিয়েলাইজেশন করলাম, এটা সত্য। মানে বড় ভাই হিসেবে যখন উনি নিখোঁজ হয়েছে, এরপরে বড় জামাই নিখোঁজ হয়ে যাবে। তার মানে কি? এখনই সাবধানতা, এখনই কিন্তু আমাদের যদি অ্যাকশনটা না নিই তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। মানে আপনি কি বলতে যাচ্ছেন? আপনি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? অবশ্যই ভুগতেছি। এই শোনো, মানে বাড়ির চারিপাশে অনেক অনেক নিরাপত্তা যে লোকজন, এগুলো দাঁড় করাতে হবে। আমার জন্য পার্সোনালি 2টা বডিগার্ড একদম রাখবে, একদম স্বাস্থ্যবান 2টা বড় উঁচু। কি বলছেন দুলা ভাই, আপনি রাস্তা দিয়ে 2টা বডিগার্ড নিয়ে ঘুরবেন নাকি? হ্যাঁ, মানে না আমি মানে অবশ্যই আমি, আর আমার যদি কিছু হয়ে যায়। না না, অবশ্যই আপনার জন্য তো ওই যে কি বলে বডিগার্ড লাগবে। হ্যাঁ, কারণ ভিভিআইপি পার্সন, আপনি অনেক গুরুত্বপূর্ণ পার্সন। খরচটা দেবে কি বডিগার্ডের? তুমি কিন্তু একদম সিরিয়াস ব্যাপারটা তুমি কি কোথায় নিচ্ছ? তুমি জানো যে নেক্সট টার্গেট আমি, নেক্সট টার্গেট আমি। কি বলছেন দুলা ভাই? আরে হ্যাঁ, আমি তো কিছু বলেই নাই। আমার কয়েকদিন ধরে টাকা ফোন দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমি বলি নাই তোমরা ভয় পাবে তাই, কিন্তু এখন তো মুখ বুঝে থাকা যাচ্ছে না, এটা বলতে হবে। আমার নিরাপত্তাটা লাগবে না? হ্যাঁ, আর আমার যদি একটা কিছু হয়ে যায় তোমার বোনের কি হবে একবার ভেবেছো? আমার বোনের কি হবে? সফেদ সাদা শাড়ি পরবে, বিধবা হয়ে যাবে। শুনছো তার কথা? আরে বিধবা শুধু ও তো কার থেকে তা আমার মৃত্যুর আগে তার মৃত্যু হবে। তুমি কি ধরনের কথাবার্তা বলতেছো? না, আপনার আগে মরে যাবে। আপনি যত ভাবছেন অত না আর কি। তুমি একদম কথা বলবে না। আচ্ছা নীলিমা, তুমি বলো, মানে আমি যে ব্যাপারটা বললাম, তুমি কি ব্যাপারটা হালকাভাবে নিচ্ছ? না, একদমই না, হালকাভাবে কেন নিব? আর হ্যাঁ, আমি তো আপনাদেরকে আমিও বলিনি। আমার তো ওই দিন মনে হয়েছিল যে আমার পিছে পিছে কে যেন আমাকে ফলো করছে। হ্যাঁ। এই তোমারে ফলো করতেছে? আপু, তুমি তো এই কথা বলো না আগে। না, আমি আর কি বলবো, আমাকে নিয়ে তো এখন আর আমি ভাবিই না। আরে না, ভাবতে হবে। 2টা কনফার্ম। কি বডিগার্ড লাগবে? তার জন্য 2টা ঠিক আছে, বাট অন্য কারোর জন্য লাগবে কিনা সেটা ভাবনার বিষয়। একদম বাজে কথা বলবা না। তুমি কিন্তু ব্যাপারটারে হালকা ভাবে নিচ্ছ। ব্যাপারটা দুলা ভাই, আমার নিজেরই ঠিক নাই, আমি 2টা বডিগার্ড নিয়ে কি করব? আমার কি মনে হচ্ছে জানেন, আপনার না থানায় গিয়ে জিডি করা উচিত। গুড আইডিয়া ভালো। অবশ্য থানায় গিয়ে একটা জিডি করব, কিন্তু বডিগার্ড লাগবে। তবে দুলা ভাই, আমি আপনাকে একটা সাজেশন দিব। মানে আমার তো পলিটিক্যালি বা অন্যান্য জায়গায় আমার যে অভিজ্ঞতা, এবং আমরা টেনশিত আপনার বিষয়টা নিয়ে। গুড। একটা কাজ করেন, আপনি বডিগার্ড 2টা আসলে হবে কিনা তো জানি না, কারণ ওদের প্রিপারেশনটা জানি না। আপনি একটা কাজ করেন, নিজের নামে নিজে মামলা দিয়ে আপনি জেলের ভিতর ঢুকে যান। তাইলে কি হবে, আপনাকে কিন্তু আর অন্য কেউ অ্যাটাকটা করতে পারবে। নিজের নামে নিজে মামলা দিয়ে আপনি জেলে থাকেন, কিন্তু অ্যাটাক করতে পারবেন। আমার মনে হয় এখন আপনার জন্য জরুরি। বসে আছেন কেন? জলদি করেন না, এখনই যেতে হবে। আরে না, এত রাইতে এখন কোথায় যাব বলো? আমার তো ঘুম পাইতেছে এখন। আপনি না ঘুমের অনেক সময় পাবেন পরে। এখন আপনি চলেন, আমার সাথে আসেন, উঠেন। আমি না নীলিমা, তোমার বুঝতে পারি না, এক সময় এক আবদার, এইভাবে সংসার হয় বলো? নেওয়াজ ভাই, আপনি না বুঝতে পারছেন না, আপনাকে খুঁজতে লোক এসেছে। এখন যদি না পালাই তাহলে আমি আর আপনাকে এখান থেকে নিতে পারবো না। চলেন তো আপনি। কাউকে কোথাও যেতে হবে না। আপা, আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, একদম প্যানিক করবে না। কিন্তু তুমি এটা কি করছো? কেন এত অস্থির হচ্ছ? আপা, অভি ভাই আসছে না? অভি ভাই নেওয়াজ ভাইকে নিয়ে যেতে এসছে না? হ্যাঁ, এসেছে তো। আমি তো তোমাকে বলেছিলাম আই উইল ম্যানেজ। আপনি কিভাবে ম্যানেজ করবেন? আপনি কি ওনাকে ঘুষ দিয়ে? অদ্ভুত নীলিমা, অদ্ভুত। ঘুষ কেন দিতে হবে? হ্যাঁ, অন্য অনেকভাবেও তো সিচুয়েশন ম্যানেজ করা যায়, তাই না? মাথাটা ঠান্ডা রাখতে হয় নীলিমা।
আপা আপনি কি করে ম্যানেজ করলেন? আপনি সত্যি ম্যানেজ করেছেন? ও অভি আসছিল না, ওই রকমই খুব সহজে ম্যানেজ হয়ে যায়। আমার সঙ্গে দেখা করে গেল না কেন? দেখা করে যায়নি, আবার আসবে বলেছে। কিন্তু মিস্টার নেওয়াজ, আপনি কেন আমাকে বলেননি আপনার এত সুন্দর হ্যান্ডসাম একটা বন্ধু আছে? আপা বসেন বসেন, তুমি বসো। আমার সব বন্ধু বান্ধবী জানেন হ্যান্ডসাম, কিন্তু ও একটু বেশি হ্যান্ডসাম। ও মনে করেন যে ও যদি নাইজেরিয়া ওর বাড়ি হতো তাহলে কিন্তু লোকাল হিরো হয়ে যেত। খুব ভালো ছেলে এমনিতে, কিন্তু ওর একটা সমস্যা আছে। কি সমস্যা? ছোটখাটো সমস্যা, খুব একটা ঝামেলা। মানে ওই যে ওর পেটটা একটু এরকম না, গ্যাস, প্রচুর গ্যাস। আমরা বলছিলাম যে তিতাস গ্যাসে যোগাযোগ করতে, কিছু গ্যাস বিক্রি করার জন্য। কিন্তু কথা শুনিনি। আরে ডাক্তারদের জন্য ওই গ্যাস সমাধান হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা মারাত্মক, সেটা ডাক্তাররাও ঠিক করতে পারবে না। শুনি শুনি। কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিঅ্যাকশন, আজব